র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে বাংলাদেশ পুলিশের নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন ২০২৬ নামে একটি খসড়া বিল প্রস্তুত করেছে সরকার। এরই মধ্যে খসড়াটি জনমতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে এসআরবি হবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। সদর দপ্তর থাকবে ঢাকায়। প্রয়োজন অনুযায়ী সরকারের অনুমোদন নিয়ে দেশের অন্যত্রও ইউনিট স্থাপন করা যাবে। ইউনিটের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার প্রস্তাব রয়েছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্র, বিস্ফোরক সহ গুরুতর অপরাধ দমন ও তদন্ত করবে এসআরবি। আদালত, সরকার কিংবা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে বিশেষ মামলা পরিচালনা ও তদন্তের দায়িত্ব পেতে পারে ইউনিটটি। শুধু পুলিশ সদস্য নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এসআরবি গঠনের প্রস্তাব রয়েছে। প্রেষণে নিয়োগের মেয়াদ ন্যূনতম ২ বছর রাখার কথা বলা হয়েছে। আইন ও বিধিমালা অনুযায়ী সদস্যরা অস্ত্র বহন, তল্লাশি, জব্দ ও গ্রেফতারের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি থাকবে নিজস্ব হেফাজতখানা, মামলাখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ। নতুন বাহিনীর জবাবদিহি নিশ্চিত করতে থাকছে অভিযোগ প্রতিকার কমিটি। নাগরিকদের অভিযোগ তদন্ত, অনুসন্ধান এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার সুপারিশ করতে পারবে এই কমিটি। খসড়ায় সদস্যদের শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার বিধানও রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নেয়ার পর খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে তা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। অর্থাৎ দীর্ঘদিনের র্যাব কাঠামোর পরিবর্তে নতুন নাম, নতুন লোগো ও পোশাকে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব এখন রয়েছে আইনের খসড়ায়।